গাইস, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুনগুন হালদার। তো আজকে একটু ভিডিওটা অন্যরকম হতে চলেছে, কারণ আজ আমার বার্থডে। সো আমি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এখন আমি কালী মন্দিরে পুজো দিতে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখানে আমি রেডি হয়ে গেছি, আর ফাইনাল লুকটা তোমরা দেখাচ্ছি। এখান থেকে অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে, তো আমি গিয়ে আবার ভিডিও করছি। 1,000 years later. এই সবেমাত্র এলাম মন্দির থেকে, এখন আমি পুজো দেব, তারপর আমি কি করব সেটা তোমার সাথে শেয়ার করব। ছোট্ট একটু সাজিয়েও নিয়েছি, এতক্ষণ ধরে আমি মা আর ভাই সাজালাম। কেমন লাগছে বলো? আর এই মাত্র আমার পার্সেলও চলে এসছে। আজকে আসলে আসার কথা ছিল 14 তারিখে, বাট আজকেই চলে এসছে। তো চলো দেখা হচ্ছে। আবার যাব আমি এখন মন্দিরে, রক্ষাকালী তলায়, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখানে আমরা পৌঁছে গেছিলাম রক্ষাকালী তলায়। তারপর এখানে আমি আর একটু ধূপকাঠি আর মোমবাতি দেখিয়ে নিলাম। আর সত্যি বলতে বেদিটার ওখানে না ভিডিও করা বারণ ছিল, তাই জন্য ওখানে আমি ভিডিওটা করতে পারিনি। এইদিকে পুজো দেওয়া কমপ্লিট আমার। আমি যেখান থেকে কেকটা অর্ডার করেছিলাম তার থেকে আমি কেকটা নিয়ে বাড়ি ফিরছিলাম। আমার দুটো ফ্রেন্ড আসবে বলেছিল, তার জন্যই প্রোগ্রামটা করা। না হলে সত্যি বলতে আমার বার্থডেটা কি বাজে যেত শুধু আমিই জানি, কারণ কোনো প্ল্যানই ছিল না আমার। এইমাত্র আমি এলাম মন্দির থেকে, তো এখন আমি আবার রেডি হব, কারণ বিকেলবেলার জন্য। তো চলো একেবারে রেডি হয়ে দেখা হচ্ছে। এখন আমি ড্রেস পরবো, এই জাস্ট মেকআপটা কমপ্লিট হয়েছে। কেমন লাগছে ড্রেসটা চেঞ্জ করে? চলো দেখা হচ্ছে। 2,000 years later. এই যে আমি রেডি হয়ে গেছি। আবার ব্লগ শুরু হয়ে গেছে। আর আমার ফ্রেন্ড, আমি না হচ্ছে আমার কি বলবো, বল আমার আমার গার্লফ্রেন্ড দুজন চলে এসেছে। এর ভাই এটা সেলফি তোল, কি ভালো লাগছে মুখটা। তোল। এই যে এরা দুজন এসছে বলেই এত কিছু প্ল্যান হয়েছে, এদের জন্যই শুধুমাত্র। এইখানে আমার কেক কাটিংয়ের পর্ব স্টার্ট হয়ে গেছিলো, তো গান আছে ভিডিওটায়, তাই জন্য আমি সেই ক্লিপটা দিতে পারলাম না। এই ক্লিপটাতেও মিউজিক আছে, কারণ হোম থিয়েটারটা চলছিল, সেই জন্য আমি এই ক্লিপটাতেও ভয়েস দিতে পারলাম না। নালে ওর মুখের কথাগুলো তোমরা শুনতে আর ভাবতে যে কি কিউট। এবার দেখো শুধু ওর নাচটা, জাস্ট দেখো। এরপর মা, বাবা, ভাই, আমি চলে গেছিলাম ডিনার কমপ্লিট করতে সোদপুরের আরসালানে। এরপর আমরা বসে গেলাম, বাট জানি না কেন ভাইয়ের মুডটা একটু অফ ছিল, শরীরটা খারাপও বলছিল। জানি না ওর মনে কি চলে কি করে কে জানে, কেন মুড অফ ছিল ওই জানে। আমাদের খাবার এখন আসেনি, কিন্তু আমার মায়ের খাবার চলে এসছে। মা, তোমার খাবার চলে এসেছে, তুমি খেয়ে নাও। আমাদের খাবার আসেনি এখনো, খেয়ে নাও মা। আমাদের এতক্ষণ ওয়েট করার পর আমাদের বিরিয়ানিটাও চলে এসছে। এখন বেরালাম আসলে। এখন বাবা ফটো সেশন চলছে মায়ের। সত্যি বলতে খাবার সময় ভিডিও করিনি, কারণ বাবা একদম পছন্দ করে না। কালকে রাত্রিবেলা আসার সময় এতটাই টায়ার্ড লাগছিলো যে আমি কোনো ক্লিপ নিতে পারিনি। মেকআপ তোলার পর এতটাই আমার ঘুমও পাচ্ছিলো যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা আমার পড়ানো ছিল, তাই আমি পড়াতে গেছিলাম যে আমি ভিডিওটা এন্ড করব, সেটা আমার সময় হয়নি। তো এখন বিকেল 4টের মতন বাজে, তো তাই জন্য আমি আজ শেষ করছি।
তো ভিডিওটা এইটুকুনি, কার কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যান, আর অনেক অনেক করে কমেন্ট করে যান। তো টাটা। যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। টাটা।